আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে কত সুন্দর সুন্দর বাড়ি, আর জানতে হলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আসুন আসুন দেখাচ্ছি কেমন শুরু, দেখতে থাকো, বাড়িগুলো দেখতে থাকো। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, আরো কত সুন্দর বাড়ি আছে দেখাই, তাড়াতাড়ি এসো। আমি চাইবো এই দেখো বন্ধুরা, দেখো, ভাবতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এত সুন্দর সুন্দর বাড়ি আছে, কজনই বা জানেন, এত সুন্দর জায়গা আছে কজনই জানে। এই দেখো, কি মনে হয় সুন্দর? দেখো, চোখ আটকে যাবে, এত সুন্দর জিনিস দেখার পরে চোখ আটকে যাবে। দেখো বন্ধুরা, দেখো, আমি বলেছিলাম এবার বিশ্বাস হলো, কথাটা আমার কথাটা মিললো। দেখো, এটা একটা মানে মিনি শহর, আর এই শহরের মধ্যে কোনো লোক নেই, শুধু আমি এসেছি আজকে ভিডিও করতে। ভিডিও করে চলে যাবো, আবার ফাঁকা হয়ে থাকবে। ফাঁকা হয়ে থাকবে না, এখানে রোজেরই ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য, তারপর এমনি ট্যুরিস্টের জন্য প্রচুর মানুষজন আসে, এখানে ঘুরে বেড়াচ্ছে। তবে পায়ে হেঁটে পারবেন না, আপনার যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন তবেই পারবেন এখানে ঘুরে পুরোটা দেখতে। সারাদিন লেগে যাবে, পায়ে হেঁটে আপনারা পারবেন না ঘুরতে। হ্যালো বন্ধুরা, আর কে আনকাট ভ্লগে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি একটি খুব সুন্দর জায়গা দেখাতে তোমাদের। আজকে এখন আছি এই যে চন্দ্রকোনা রোডের ওপরে দাঁড়িয়ে আছি, চন্দ্রকোনার যে ভেতরের রাস্তাটা, যাব চন্দ্রকোনা টাউন। তো এখন চন্দ্রকোনার ভেতরের এই রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি, আর এদিকে খুব সুন্দর একটি বাগান দেখা যাচ্ছে। যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে বেঙ্গলি ফিল্ম সিটি। তো ভিডিওটি দেখতে থাকো পুরো, খুবই ভালো লাগবে তোমাদের। বাইক ঢুকে দেবো ভেতরে, ভেতরে বাইক ঢুকে দেবো। তো ফাইনালি চলে এসেছি বেঙ্গলি ফিল্ম সিটি। টিকিট কেটে নিয়েছি, পার হেড 300 টাকা করে টিকিট। এই যে বেঙ্গলি ফিল্ম সিটির মূল গেট, এখন এই গেটের ভেতরে যাব, চলে এসো। দেখো বন্ধুরা, ফিল্ম সিটিতে ঢুকেই প্রথমেই এরকম একটা প্লেন দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। এই দেখো প্লেন আছে, প্লেনের দরজা খোলা আছে এখন। ঠিক আছে, প্লেনের ভেতরটা আমি হাত বাড়িয়ে তোমাদের দেখাই ভেতরে কি আছে। এই হচ্ছে প্লেনের ভেতর, ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। প্রথমে চলে এসেছি এই যে এখানে একটা শুটিং প্লেস আছে, এই শুটিং প্লেসে চলে এসেছি। এইটা হচ্ছে যাওয়ার দরজা, এখানে খুব সুন্দর গেট আছে, গেটটা দেখো একবার তোমরা। গেটে ঢুকেই এরকম একটা ভিউ দেখতে পাবে তোমরা, খুব সুন্দর ভিউ। ও হো হো, মানে এত দূর যে কষ্ট করে এলাম, এত দূরের কষ্টটা এখন গিয়ে মানে সার্থক হলো। মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। দেখো দেখো ভিউটা দেখো শুধু একবার তোমরা। তো এটা যদি পুরোটা ঘুরে দেখাতে যাই, ঠিক আছে, এই যে ফিল্ম সিটিটা পুরোটা যদি ঘুরে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, খুবই ভালো লাগবে ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা ভগ্ন বাড়ি, ভাঙাচোরা বাড়ি। হ্যাঁ, এখানে তবে গা ছমছমে একটা ব্যাপার, মানুষজন কাউকে দেখতে পাবে না, পুরো ফাঁকা। এই যে দেখতে পাচ্ছ এই এদিকে মানে ভিউটা, এদিকে গার্ডেন, মানে গার্ডেনে। আর এই বাড়িটা দেখো একবার, মানে এরকম বাড়ি যে কারো এরকম বাড়িতে আসলে খুবই গা ছমছমে ব্যাপার, মনে হবে যেন আপনাকে কেউ পাশ থেকে ডাকছে। এখানে আসলে এরকম একটা নয়, এখানে আসলে এরকম অনেক অনেক মানে ভিউ দেখতে পাবে, এরকম অনেক বাড়ি দেখতে পাবে। তো আমি সেগুলো আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো পরেরটা দেখে নিই। বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয় প্লেস, শুটিং প্লেস। ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে আরেকটা প্লেস আছে, ওটাতে পরে যাবো। ঠিক আছে, আগে এই দিকেরটা দেখে নিই। এই দিকেরটা মানে
কি লাগছে মানে ভাবতে পারা যাবে না, এত সুন্দর। আমি না আসলে বুঝতেই পারতাম না যে এই জায়গাটা এত সুন্দর হবে। দেখো শুধু ভিউটা একবার দেখো, চার সাইডটা একবার দেখো গার্ডেন, আর এই গার্ডেনের মাঝখানে যে ঘরটা আছে, এই যে ঘরের সব নকশা ডিজাইনগুলো একবার দেখো শুধু। দরজার এন্ট্রি গেট মতো আছে, চলো দেখি ওই এন্ট্রি গেটে কি দেখতে পাই আমরা, যাই। তো বন্ধুরা এই প্লেসটা একবার দেখো, ঠিক আছে। আর তোমরা কি ভাবছো এগুলো পাথরের? এগুলো কোনো পাথর না, এগুলো হচ্ছে ফাইবারের, ঠিক আছে। তোমরা কি ভাবছো এগুলো পাথর না, জাস্ট এগুলো শোয়ের জন্য করা হয়েছে। আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এখানে কি বইয়ের শ্যুটিং হয়েছিল, আমাকে একবার কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে, কারণ আমার জানার নেই কি বইয়ের শ্যুটিং হয়েছিল এখানে। তো এই সব জায়গায় অনেক বইয়েরই শ্যুটিং হয়েছে, শুধু বাংলা কেন, হিন্দি, উড়িয়া, অনেক বইয়েরই এখানে শ্যুটিং হয়েছে। এদিকে যে এই এন্ট্রি গেটটা আছে, এন্ট্রি গেটটা দিয়ে গেলে আমরা কি দেখতে পাবো, এখানে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ভেতরে আছে। তো গেটটা একবার, এন্ট্রি গেটটা একবার দেখো তোমরা কেমন। আর তোমরা যারা মানে ভিডিও দেখে আসবে, এখানে আসবে, তাদেরকে একটা কথা বলে দিই, এখানে পার হেড 300 টাকা করে আগেই বলেছি টিকিট আছে, ঠিক আছে। তার হোমস্টের ব্যবস্থা আছে, আর মোবাইল নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যে ডিসক্রিপশানে দিয়ে দেবো। যারা কন্ট্যাক্ট করে আসতে চাও আসবে, এখানে হোমস্টের ব্যবস্থা আসছে। তবে একা করে 1-2 জন করে কেউ এসো না, বেশি জন করে আসবে। খুব গা ছমছমে একটি জায়গা, কাউকে দেখতে হবে না, একদম খোলামেলা জায়গা। এখানে মনে হবে যেন প্রতিটি দেওয়ালের এ থেকে কেউ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, করছে, মানে এরকমই একটা ভয়ানক পরিবেশ। খুবই যেমন সুন্দর, তেমন খুব মানে গা ছমছমে ভাব। এই যে দু সাইডে দুটো বড় বড় হাতি দেখতে পাচ্ছি, এই হাতিগুলো কি পাথরের আছে সত্যি, না এগুলোও ফাইবারের আছে? একবার দেখি গিয়ে, চলো। এগুলো সব ফাইবার, সব ফাইবার, কোনোটাই পাথর না, সব ফাইবারের। পেছনে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, আরও অনেক কিছু দেখার জিনিস আছে, কিন্তু এত ঘুরে দেখালে আমি মানে একা ঘুরে শেষ করতে পারবো না সারাদিনেও। তো সকাল থেকে বেরিয়েছি, অবস্থাটা একবার দেখো। বাইক নিয়ে প্রায় 4-5 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছলাম 2টোর সময়। সকাল থেকে বেরিয়েছি, কোনো খাওয়া নেই এখনও পর্যন্ত, মানে গলা শুকিয়ে যাচ্ছে তেষ্টাতে। কথা বলতে পারছি না, তবু বলতে হচ্ছে, কিছু করার নেই। এখনও পর্যন্ত কিছু খাওয়ার নেই। এখানে সব কিছু দেখে নিয়ে তারপরে বাইরে যাব, যদি কিছু খাওয়ার পাই। আগে তো জল তেষ্টা পেয়েছে, জলটা খেতে হবে। দেখো বন্ধুরা, আবার একটা প্লেসে চলে এসেছি, এটা আরেকটা শ্যুটিং প্লেস। এই হচ্ছে তার মানে এন্ট্রি গেট। এখন এন্ট্রি গেটে এন্ট্রি করব আমরা। গা চমচমে ব্যাপার একটা, সবই বুঝতে পারছো। এইটা মনে হচ্ছে অনেক দিন আগে শ্যুটিং হয়েছিল, যার জন্য রক্ষণাবেক্ষণ হয়নি, এরকম গাছপালা জঙ্গল হয়ে একটু পড়ে আছে। অন্যান্যগুলো যেমন সব পরিষ্কার পরিচ্ছন্ন একবারে সব রক্ষণাবেক্ষণে আছে, এটা মনে হচ্ছে সেরকম রক্ষণাবেক্ষণ হয়নি। আবারও চলে এলাম, এটা 4 নম্বর স্পট এখন যেটা দেখাতে যাচ্ছি। এই স্পটটা দেখো, এটা হচ্ছে এটা স্পটের এন্ট্রি গেট। আর এটা মানে অন্যগুলো যেগুলো দেখেছি, এটা একটু আলাদা টাইপের, এটা কিছুটা হলিউড মুভিতে মানে যেমন দেখা যায় সেরকম টাইপের লাগছে। এই দেখো, এগুলো কি আমার তো জানা নেই বন্ধুরা, তোমাদের জানা থাকলে আমাকে একবার কমেন্ট করে জানিও। আর এখানে কোনো জায়গাটায় কোন শ্যুটিং হয়েছিল তোমাদের যদি কারো জানা থাকে, আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এবার যেটা দেখাতে যাচ্ছি, এটা মানে একটা হন্টেড প্লেস। মানে ভাবতে পারা যায় এইরকম জায়গায় একা করে আসা খুব মুশকিল, ঠিক আছে। তো আমার যেতে খুবই ভয় করছে ভেতরে, আমি
ভেতরে যাবো না, বাদ থেকেই দেখাচ্ছি তোমাদের এই প্লেসটা। এখানে বাড়ি আছে, সবই আছে, কিন্তু লোক নেই। দেখো পুরো খালি, এরকম গা ছমছমে জায়গায় ভাবতে পারা যায় ভেতরে। চলো ভেতরে যাই। যাবো না ভেবেছিলাম, যাই দেখি কি আছে ভেতরে। এই হচ্ছে ভেতরে অবস্থা, দেখো তোমরা। দেখেছো ভেতরটা একবার? এই দেখো, এগুলো কি সব পাথর নাকি ফাইবার আছে? দেখি একবার। না, এগুলো পাথরের আছে। এই বিল্ডিংটা পুরো পাথরের আছে, এগুলো ফাইবার না। তো এটা দেখে মনে হচ্ছে, এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এখানে এসি, তারপরে লিফট ফিফট সব কিছুই ব্যবস্থা ছিল। এখানে রক্ষণাবেক্ষণের অভাবে এরকম অবস্থা হয়ে পড়ে আছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এদিকে এইগুলো দেখতে পাচ্ছ যে, এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, আমি এত বাইক থেকে নেমে ঘুরে দেখাতে পারছি না, অনেক বড় জায়গা, তাই এখান থেকে দেখিয়ে দিচ্ছে। যে দেখা যাচ্ছে এগুলো সব রিসর্ট, এসি লাগানো আছে। এগুলো মানে শুটিং হলে এখানে সব ভাড়ায় থাকে এরা। মানে স্টার রিসর্ট, এই যে দেখো, এটা হচ্ছে স্টার রিসর্ট। এখানে জঙ্গল রক্ষণাবেক্ষণের অভাবে এটা জঙ্গল হয়ে পড়ে আছে। শুধু মানে যে মূল গেটটা, দরজাটা, সেটাই রয়ে গেছে। আর এখানে লেখা আছে স্টার রিসর্ট। চলো আরও আগে যাই। দেখো এখানে বন্ধুরা একটা মানে ভাঙাচোরা ট্রেনের বগি এইখানে পড়ে আছে। এই যে করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারই মনে হচ্ছে বগিগুলো খুলে নিয়ে চলে এসেছে এখানে। আর পেছনে এই একটা ভাঙাচোরা বাড়ি আছে, এটাও রক্ষণাবেক্ষণের অভাবে এরকম অবস্থা হয়ে পড়ে আছে। এবার আরেকটি সুন্দর প্লেস দেখাতে যাচ্ছি তোমাদের, চলো দেখাই। বন্ধুরা এটা বাদ থেকে দেখে বুঝতে পারছি এটা একটা স্টেশন, ঠিক আছে। স্টেশনটা অনেক দিন থেকে মনে হচ্ছে কেউ লোকজন আসে না। চলো স্টেশনের ভেতরটা দেখি, ট্রেন ফ্রেন চলাচল করছে কিনা একবার দেখে আসি। এই যে স্টেশন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এদিকে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু টিকিট কাউন্টারের ভেতরে কেউ নেই, খালি। কার কাছে টিকিট কাটবে মানুষ? আর এই যে স্টেশন, এই ট্রেন লাইন, এখানে কিন্তু কোনো ট্রেন আসে না। এমন আমাদের পশ্চিমবাংলায় স্টেশন, এমন একটা স্টেশন রয়েছে যেখানে ট্রেন আসে না। আর ওইটা হচ্ছে ওভারব্রিজ। দেখো বন্ধুরা, এবার একটা মানে খুব সুন্দর জায়গায় এসেছি। এখানে কত দেখবো, দেখে দেখে শেষ করতে পারবো না। এটা দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেস হবে। এইটা অস্ট্রেলিয়ার যেমন ঘর বাড়ি, দেখে মনে হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেস। ওই যে ঘড়ি লাগানো আছে, ওইখানে একটা ঘড়ি লাগানো আছে বড়। খ্রিস্টানদের যেমন ঘর বাড়ি হয় না, সেরকম সেম এখানে সেটা তুলে ধরার চেষ্টা করেছে। এটা আমার খুব টেস্টটা লেগেছে, খিদেও লেগেছে, কিছু করার নেই। চলো দেখো বন্ধুরা, দেখো। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর ভিউ ছাড়া যাবে না। একটা জিনিস কি বন্ধুরা, এখানে মানে একটা আলাদা শান্তি আছে। এই যে ডিজাইন, এই যে নকশা, সে অরিজিনাল হোক বা ডুপ্লিকেট, খুবই সুন্দর। দেখো এই জায়গাটা, মানে এটা যে অস্ট্রেলিয়ান যে ঘর বাড়িগুলো আছে, তাদের যে খ্রিস্টানদের যেমন ঘর বাড়ি হয়, তাদের যেমন সমাজ হয়, এটা সেই সময়টা তুলে ধরার এখানে চেষ্টা করেছে।
এই দেখো ওইদিকে বাড়ি বাড়ি এইদিকে বাড়ি, এগুলো সব মানে অস্ট্রেলিয়ান যে বাড়িগুলো তার এটা ডিটো এখানে তুলে ধরেছে। দেখো বন্ধুরা এদিকে আরও আছে, না ঢুকলে এদিকটা মিস করে যেতাম। এদিকেও খুব সুন্দর ভিউ আছে, এই দেখো যদি না আসতাম মিস করে যেতাম খুব। এই যে বাড়ি, বাড়ির ব্যালকনি দেখতে পাচ্ছ। তবে এই যে বেঙ্গলি ফিল্ম সিটিটা আছে, এর মানে 50% আমি ঘুরে দেখাতে পারবো না, যতটুকু পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা অনেক চেষ্টা করার পরে এখানে ক্যান্টিন থেকে খুঁজে ক্যান্টিন খুঁজে পেয়েছি। এখানে ক্যান্টিন থেকে এই 1 বোতল জল পেয়েছি, জলটা খেয়ে এখন একটু মানে শান্তি পেয়েছি। তো এখান থেকে আমি এই ফিল্ম সিটিতে, চন্দ্রকোনা ফিল্ম সিটিতে এখান থেকেই ভিডিও স্টার্ট করেছিলাম। আর ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ভিডিও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো। আর আমি ডিসক্রিপশানে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, যদি এখানে পিকনিক করতে আসতে চাও, এখন এসো না, শীতের দিনে আসবে, বেটার হবে সব থেকে। পিকনিক করতে আসতে চাও বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাও, হোমস্টের ব্যবস্থা আছে, ক্যান্টিনের ব্যবস্থা আছে, আগে থেকে সব কিছু যোগাযোগ করে নেবেন, সব কিছু ডিটেলস জানতে পেরে যাবেন। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।